আন্দুলের কলেজে ভর্তি ক্যাম্প ঘিরে উত্তেজনা। এসএফআই টিএমসিপি দ্বন্দ্বে অভিযোগ পাল্টা অভিযোগ। ভর্তি ফর্ম ফিলআপকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো হাওড়ার আন্দুল প্রভু জগদন্দু কলেজে। বুধবার কলেজ চত্বরে এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের পৃথক ক্যাম্প ঘিরে শুরু হয় বিবাদ, যা শেষ পর্যন্ত পৌঁছায় হাতাহাতি ও হাসপাতালে। এসএফআই এর দাবি, দুপুর 2টো নাগাদ তারা কলেজের বাইরে বিনামূল্যে ভর্তি ফর্ম ফিলআপের একটি ক্যাম্প চালু করে। বিকেল 4টা নাগাদ আচমকাই তৃণমূল ছাত্র পরিষদের কয়েকজন সদস্য এসে তাদের ক্যাম্প চড়াও হয়। অভিযোগে চেয়ার টেবিল ভাঙচুর করে তাদের উপর শারীরিকভাবে আক্রমণ চালানো হয়। ঘটনায় বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছেন, যাদের সাকরাইল ব্লক হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। এমনকি এসএফআই এর অভিযোগ, ছাত্রীদের উপরেও হামলা চালানো হয়েছে। তারা আরো দাবি করছে, ওই কলেজ চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের তরফেও একটি ক্যাম্প চলছিল, যেখানে পয়সার বিনিময়ে ফর্ম ফিলআপ করা হচ্ছিল। বিনামূল্যে পরিষেবা দেওয়ায় এসএফআই এর ক্যাম্পে ভিড় বাড়ছিল, আর সেই কারণে প্রতিহিংসা থেকেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি বাম ছাত্র সংগঠনের। তবে এসএফআই এর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করছেন হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি অভিজ্ঞান মাঝি। তার পাল্টা অভিযোগ, আমরাও বিনামূল্যে ফর্ম ফিলআপের উদ্যোগ নিয়েছিলাম, সেখানে এসএফআই এর কিছু বহিরাগত সদস্য এসে আমাদের ছেলেদের উস্কানিমূলক মন্তব্য করে, আমাদের এক ছাত্রীকে অপমান এবং নিগৃহীত করা হয়। আমরা থানায় অভিযোগ জানাবো এবং আইনি পদক্ষেপ নেব। দুই ছাত্র সংগঠনের এই বিবাদে ফের উত্তপ্ত হয়ে উঠল কলেজ চত্বর। পুলিশি হস্তক্ষেপ ও তদন্তের দিকেই তাকিয়ে এখন দুই পক্ষ। আমরা জানি এবারে গতকাল থেকে মানে আজ থেকেই আমাদের ফর্ম ফিল আপ চালু হয়েছে কলেজে ভর্তি। সেই এসএফআই প্রতি বছরের ন্যায় সারা রাজ্য জুড়ে বিনামূল্যে ক্যাম্প করে কলেজে ভর্তির জন্য। কিন্তু তেমনই আজকে আমরা আন্দুল কলেজের উল্টো দিকে আজকে আমরা ক্যাম্পটা যখন করছিলাম, তখন তৃণমূলের গুন্ডা বাহিনী এসে সেই ক্যাম্প ভাঙচুর করে। আমরা বিনামূল্যে যখন করছি, ওরা উল্টো দিকে ওরা টাকা নিয়ে ফর্ম ফিল আপ করছিল, সেটা ওদের সহ্য হয়নি। কারণ আমরা আমাদের বিনামূল্যে যদি আমরা ক্যাম্পটা করছি, ছাত্রছাত্রীদের সুবিধা দিচ্ছি এবং ছাত্রছাত্রীদের সংখ্যা যেই আমাদের বেশি হয়ে যায়, তৃণমূলের গুন্ডা বাহিনী এসে এই ক্যাম্পটা ভাঙচুর করে দেয়। এটা আমরা 4:30-র সময়, 3:30 থেকে 4টের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। ওই 3:30 নাগাদ করে। এটা আমাদের 2টো থেকে, আজকে যেহেতু পোর্টাল খুলেছে 2টোর সময়, সরকারি পোর্টাল যেটা হয়েছে 2টো থেকে খুলেছে, 2টো থেকে আমাদের এই পোর্টাল চলছিল। ওই 2টো থেকে 3:30-র মধ্যে কম করে 10 থেকে 12 জন মতন ফর্ম ফিল আপ আমরা অলরেডি করেছি। আমাদের মধ্যে 4 জন আহত হয়েছে। তৃণমূলের যারা গুন্ডা বাহিনী যারা পুরুষ ছিল, তারা আমাদের মহিলাদের গায়ে ধাক্কা দিয়েছে, মহিলাদের অ্যাসল্ট পর্যন্ত তারা করেছে। এই মুহূর্তে তাদের অবস্থা কেমন? তাদেরকে এখন হাওড়া আমরা হসপিটালে নিয়ে গেছি, মেডিকেল করানো হচ্ছে। তারপর তাদেরকে আমরা থানায় যাব। থানায় আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি একটা করার চিন্তা ভাবনা আপাতত করেছি। হ্যাঁ, থানায় আমরা লিখিত অভিযোগও করবো। অলরেডি আমরা মেল করে দিয়েছি এসপি হাওড়া এবং সাগরাইল থানাকে, এবং আমরা এবার গিয়ে ফিজিক্যালি এই ডেপুটেশনটা আমরা দিয়ে আসবো। আমরা 10-15 জন মতোই ছিলাম, ওই রকমই ছিল। হঠাৎই এসে ওরা ক্যাম্প কেন হচ্ছে, এটা তৃণমূলের জায়গা, এই কলেজে তখন তোরা নেই, এসে বাইরে কেউ নেই, কেন ক্যাম্প করবি, জয় বাংলা বলে এসে ক্যাম্পটা ভাঙচুর করে দেয়। হ্যাঁ, চেয়ার টেবিল ওখানে ভাঙচুর হয়ে পড়ে আছে, এখনো দেখতে পাবেন আপনারা। ল্যাপটপ ভাঙতে এসেছিল, কিন্তু ল্যাপটপটা আমরা বাঁচিয়ে নিয়েছি। এখন একটা ভেতরে মাউসও আছে ভাঙা, আমাদের মাউসটা। পুলিশের একটা গাড়ি এলো, আমাদের সাথে পুলিশ কথাও বলেনি, এসে কলেজের সামনে গিয়ে কথা বলে চলে গেছে। এই পর্যন্ত আপাতত হয়েছে। আমার নাম নীলাঞ্জন পামান, আমি হাওড়া জেলা লিড ইনচার্জ এবং রাজ্য কমিটির সদস্য, এসএফআই রাজ্য কমিটির সদস্য। ঘটনা বলতে দেখুন, আমাদের তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে আমরা বিনামূল্যে ফর্ম ফিল আপ 1 বছর নয়, বহু বছর ধরে আমরা করছি। বিগত 2011 সালের পর থেকে আমরা করি ক্যাম্প। ইভেন আমার ফেসবুক পেজে গিয়ে আপনারা দেখতে পাবেন, আমি বিনামূল্যে ফর্ম ফিল আপ করার যে নোটিশ, এটা আমি আজ নয়, একদিন আগে আমাদের সমস্ত গ্রুপ থেকে আমাদের সকল ছেলেরা শেয়ার করে। সেই মোতাবেক আমাদের কলেজের উল্টো দিকে, কলেজের মধ্যে নয়, যেহেতু অনলাইন ফর্ম ফিল আপ, আমরা কলেজের মধ্যে কোনো কিছু এই ধরনের আমরা করার চেষ্টা করি না বা কোনোদিন করিও না। যে সমস্ত ছাত্রছাত্রী, যেমন আমার পাড়ার কিছু ছেলে বা যে কোনো সমস্ত যারা ছাত্র রাজনীতি করে, তাদেরও তো কিছু কিছু পাড়ার চেনা পরিচয়, স্কুলে যে সমস্ত যারা আমাদের ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদ যারা করে, তাদের সাথে যোগাযোগ করে, যেহেতু আজকে দুপুর 2টো থেকে ফর্ম ফিল আপ ছিল, আমাদের ক্যাম্পটা আমরা করবো বলে ঠিক করেছিলাম। এটা আমাদের আগে থেকে প্রি তৈরি, এটা আমাদের ক্যাম্প, যে আমাদের ক্যাম্প হবে, আমরা করবে বহু বছরই করি। তা সেখানে আমাদের মেয়েদেরকে আমরা হেল্প ডেস্কে বসিয়ে আমরা ফর্ম ফিল আপ করাচ্ছিলাম, আমাদের ছেলেরাও ছিল। সেই সময় যখন হচ্ছে, সেই সময় তখন ফর্ম ফিল আপ করা, হঠাৎ করে জানি না কোথা থেকে 4-5 জন ছেলে
কলেজের কেউ পড়ে না। ইভেন আমি একদম মানে দায়িত্ব নিয়ে বলতে পারি কেউ কোনো একটা ছেলেও কলেজের ছেলে না। আমাদের যারা ফর্ম ফিল আপ করছিল তারা সবাই কলেজের ছেলে। ছাত্রছাত্রীদের থেকে ফর্ম নিয়ে রেজাল্ট নিয়ে ফর্ম ফিল আপ করছিল ওটিপি পাঠিয়ে। সেই মুহূর্তে হঠাৎ পাশ থেকে এসে হুইসপারিং শুরু করে। হঠাৎ শুরু করে আমরা অনেক পরে খবরটা পাই। আমাদেরই যারা মেয়েরা আছে তারা বলতে শুরু করে যে দেখো না এরকম হঠাৎ করে পাশ থেকে এসে দাঁড়িয়ে জোর করে টেনে নিচ্ছে, আয় ওরা চুরি করে, মুখ্যমন্ত্রী চোর, চাকরি চুরি করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, এই সমস্ত কথা বলে আমাদের ছেলেমেয়েদের প্রভোগ করার চেষ্টা করে। তা সেই সময় তখন আমাদের ছেলেমেয়েরা সেটা প্রতিবাদ করে যে ভাই তোমরা এখানে এইসব জিনিস কেন করছো, তোমরা তো কলেজে পড়ো না, তাহলে এই জিনিসটা কেন করছো। আমাদেরই টেবিল চেয়ার, আমরাই বসে ওখানে ফর্ম ফিল আপ করছিলাম, আমাদেরই ল্যাপটপ, আমাদের খাতা, এই সমস্তগুলো আমরা করি। হঠাৎ করে আসতেই ওরা ঠেলাঠেলি ধাক্কা দেখতে শুরু করতে, যেহেতু কন্টিনিউয়াসলি গালাগালি দিচ্ছে, বলছে যে আমাদের এর দুদিন আগেই একটা এখানে গন্ডগোল করেছিল 16ই ডিসেম্বর, বলছে দীপশি দাদি আমাদের এসে বলে গেছে, প্রতিকুর রহমান আমাদের এসএফআই ছাত্র নেতা বলে গেছে একটা মারলে তার পাল্টা হবে, আয় আমরা রেডি আছি, তোদের কত বাপ আছে ডেকে নেই, এই ধরনের গালাগালি চেষ্টা মেয়েদেরকে নিয়ে উল্টো পাল্টা কথা। দেখুন, মারপিট যদি আমরা শুরু করতাম তাহলে আমাদের টেবিল চেয়ার ভাঙতো না। যেখানে আপনার টেবিল চেয়ার পড়ে আছে ওগুলো আমাদেরই টেবিল চেয়ার। ওরা দাবি করলে হবে, ওরা তো অনেক কিছুই দাবি করে। ওরা তো এর আগেও বলে গেছে, কলেজ গেটে এসে দাঁড়িয়ে বলে গেছে যে না এই ওরা নিজেরাই নিজেদের গেঞ্জি ছিঁড়ে এইসব করেছে, কেউ আহত হয়নি। আমাদের উল্টে আমাদের মেয়েকে তাকে টানাহেরা করতে তার জামা কাপড় ছিঁড়ে যায়। আমরা সেই নিয়ে আগামীতে আমরা ভাবছি আমরা আইনত সহায়তা করবো, আমরা থানায় সেই নিয়ে যাবো। যেগুলো এসএফআই এর এই সময় এসএফআই যদি ক্ষমতা থাকে তাহলে কলেজের ভেতরে এসে লড়তে পারছে না কেন? আজকে কলেজের ছাত্রছাত্রীদের বিভিন্ন, আজকেই আপনারা খবর নিয়ে দেখতে পারেন, আমাদের গতকাল বিএসসি 3rd সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে। সেই রেজাল্ট বেরোতে হিস্ট্রি সেক পেপারে প্রত্যেকটা স্টুডেন্টকে ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়া সত্ত্বেও অ্যাবসেন্ট করিয়েছে। সেটা নিয়ে আমাদের ছেলেমেয়েরা ভেতরে আজকে ডেপুটেশন দিয়েছে, প্রিন্সিপালকে ঘেরাও করেছে যে না এরকম কেন হয়। আপনারা ছাত্রছাত্রীদের থেকে জানুন, এগুলো খবর নিন। এসএফআই কোনোদিন কোনো ভালো কাজে আসে না কলেজে। ওরা চলে গেছে পরিযায়ী পাখির মতো, এসে বসে পড়লে হবে? ছাত্রছাত্রীদের পাশে থাকবে। পদক্ষেপ কি? আমরা আমাদের ক্যাম্প করব, আমাদের ক্যাম্প ওখানেই হয়েছে, আমরা আগামীকালও ওখানেই ক্যাম্প করব। আমাদের ক্যাম্প হয়ে আমরা স্টুডেন্টদের, ছাত্রছাত্রীরা আসবে, তাদের ফর্ম ফিল আপ করবো, এটাই আমাদের জিনিস। আমরা পাশে থাকবো। যারা ভর্তি হতে পারে না, কম নাম্বার পেয়ে আছে, আমাদের কাছে আছে, আমরা গিয়ে ভর্তি করতে নিয়ে যাই, গিয়ে ভর্তি করাই। টাকার বিনিময়ে আপনার ফর্ম ফিল আপ করছেন? কোনোদিন না, আমরা বিনা পয়সায় ফর্ম ফিল আপ করছি। আমার ফেসবুক প্রোফাইলে আপনি গিয়ে দেখতে পাবেন, বিনামূল্যে আমি ফর্ম ফিল আপের নোটিশ দিয়েছি। অভিজ্ঞান মাঝি আমার নাম। আমি থানাতে যাচ্ছেন, আপনাদের বিরুদ্ধে ওরা কি করছে আমরা বলতে পারবো না। আমাদের একটা মেয়েকে ইনসাল্ট করা হয়েছে, তাকে নির্যাতন করা হয়েছে, আমরা তাকে নিয়ে আমরা থানাতে আমরা যাচ্ছি, আমরা আইনের সহায়তা নিচ্ছি। নাম আপনার পরিচয়? আমার নাম অভিজ্ঞান মাঝি, আমি প্রাক্তন জিএস, হাওড়া জেলা তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ।